খেলার সাঙ্গ হলে শূন্য খাঁচায় পড়ে রবে শুধু ধূলিকণা। প্রিয় মানুষগুলো আঁধারে হারিয়ে যায়, শুভ্র কাফন জড়িয়ে নিথর দেহ ঘুমায় মাটির ঘরে। অথচ মোহে অন্ধ আমরা খোদার তাকওয়া ভুলে মেতেছি অলিক সুখে। বুক চিরে কান্না আসে, মাবুদ আমরা বড় অপরাধী। মদিনার গলিতে যুবক সালাবা ইবনে আব্দুর রহমান কান্নায় ভেঙে পড়লেন। একদা এক আনসারী নারীর দিকে অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ায় ইমানি ভয়ে তিনি পাহাড়ে পালিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুঁজতে লোক পাঠান। সালাবা কাঁপতে কাঁপতে এসে আর্তনাদ করলেন, হে আল্লাহর রাসূল, আমার গুনাহ কি আমাকে ধ্বংস করে দিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন, কিন্তু আল্লাহর শাস্তির ভয় যুবকের বুক ফেটে গেল। তীব্র অনুশোচনা আর কান্নায় সালাবার অন্তর গলে যায়। ক্ষমা পাওয়ার আকুল আকুতিতে ছটফট করতে করতে রাসূলের কোলেই মুত্তাকি এই যুবক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকওয়া ও আল্লাহর ভয় মানুষকে খাঁটি করে, পাপ থেকে দূরে রাখে। যে আল্লাহকে ভয় করে তিনি তার পথ সহজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ভয় ক্রন্দনকারী জাহান্নামে যাওয়ার অসম্ভব, যেমন ওলান থেকে দুধ পুনরায় ভেতরে ঢোকানো অসম্ভব। এই বাণী আত্মাকে কাঁপিয়ে তোলে। নিঝুম রাতে যখন পাপের স্মরণে চোখ ভেজে, তখন হৃদয় জাগে খোদার প্রেম। তাকওয়াহীন জীবন যেন এক তপ্ত মরুভূমি। হে প্রভু, তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য করো এই অদমকে। মৃত্যুর পূর্বেই অনুতপ্ত হৃদয়ে সিজদায় লুটিয়ে কান্নার তৌফিক দাও। সালাবার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার দাফন কার্যে অংশ নিলেন। জানাজার নামাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের অঙ্গুলি ভর দিয়ে হাঁটছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন এভাবে হাঁটছেন? আল্লাহর নবী ঢুকরে কেঁদে উঠে বললেন, সালাবার জানাজায় এত সংখ্যক ফেরেশতা নেমে এসেছে যে আমি স্বাভাবিকভাবে পা ফেলার জায়গা পাচ্ছি না। তাকওয়ার চাদরে মোড়ানো যুবকের বিদায় মদিনার আকাশ বাতাস ভারী করে তুলল। আল্লাহর ভয়ে ক্রন্দনকারী এই যুবকের জন্য জান্নাতের সুসংবাদ নাজিল হলো। উপস্থিত সাহাবা একরাম অশ্রুসিক্ত নয়নে মস্তক অবনত করলেন। খাঁটি মুত্তাকিদের বিদায়ও সম্মানের এবং আল্লাহ তাদের ভালোবাসেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুইটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি আল্লাহর ভয়ে ক্রন্দনরত চোখ, অন্যটি সীমান্ত পাহারারত চোখ। এই বাণী মুত্তাকিদের ফরম সান্ত্বনা দেয়। মহাকালের অতল গর্বে হারিয়ে যাওয়ার আগে জাগতিক মোহ ভাঙ্গুক, সিজদাহর দাহে পড়ুক মনের অহংকার। হে পরম দয়াময়, মুত্তাকি হওয়ার সৌভাগ্য দাও। আদার কবরে তোমার ভালোবাসা ছাড়া কেউ পাশে রবে না। এই বুক ভাঙা কান্নাই হোক আমাদের শেষ সম্বল। অনুতপ্ত অশ্রয় পরকালের নাজাতের উসিলা। তাকওয়া ছাড়া জীবনের সকল অর্জন শূন্য। দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর ভালোবাসাই আসল লক্ষ্য হওয়া উচিত। আসুন খাঁটি মুত্তাকি হয়ে প্রভুর দরবারে ফেরার প্রস্তুতি নেই, নতবা অনন্তকালের কান্না কপালে জুটবে।